হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো, আমি রান্নার কাছে চলে এসেছি। এই দেখো, আমি আজকে রান্না করব। এই যে সোয়াবিন ভিজিয়ে একটু মিক্সিতে বেটে নিয়েছি, আর এটা মটর ডাল ভিজিয়ে রেখে মটর ডালটাও বেটে নিয়েছি। তো এই দুটোকে মিশিয়ে আমি বড়া ভাজবো। তা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার ডাল বাটাটার মধ্যে দিয়ে দেবো। এই যে জিরে আদা লঙ্কা বাটা তরকারির জন্য আমি বেটে রেখেছি, সেখান থেকে একটু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে বড়া করব। তো দেখো, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এবার যার যার পছন্দ মতন সাইজের বড়া করে নেবে, যার যেরকম পছন্দ। তো আমি একটু লম্বা লম্বা করে বড়াগুলো করে নেব। এই দেখো, আমি একটু লম্বা লম্বা করে এইভাবে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। আমি তুলে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দেবো একটা, জিরে তেজপাতাটা দিয়ে দিলাম ফোড়ন। এবার আমি আলু দিয়ে দেবো। আমি আলুগুলো দিয়ে ভালো করে আলু কটা ভেজে নেব। আমি এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলোই, দিয়ে আর একটু ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে দেবো। এই দেখো, জিরে আদা আর লঙ্কা বাটা, আর কিছু না। এই তরকারিটা পেঁয়াজ রসুন দিয়ে রান্নালে পরে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু শনিবার ছিল, আমি নিরামিষ রান্না করেছি, তাই আমি জিরে আদা বাটা দিয়েই রান্না করছি। আমি মশলা বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুপাতে লবণ দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেবো আবারও। এই দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি অল্প একটু জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা, তারপরে জল দিচ্ছি বেশি করে। একটু জল বেশি লাগবে, আমি একটু বেশি করে জল দেবো, যেহেতু বড়ার তরকারি, যে কোনো বড়ার তরকারিতেই একটু জল বেশি লাগে। তো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে তরকারিটা ফুটুক। দেখো, তরকারিটা ফুটেও গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি সেদ্ধ হলে ভালো হবে। আমি সেই মুহূর্তে বড়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ বড়াটাও তো একটু ফুটবে, ততক্ষণে আলুটাও ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো, তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর এই যে গোটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম, গরম মশলাটাও দিয়ে দিলাম।
ওকে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি একটু। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট। এটা নেড়েচেড়ে এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এই দেখো এরকম হয়েছে তরকারিটা। তো দেখো দুপুরবেলা ভাত বাড়তে বসে গেছি। তো আমি ভাত বাড়ছি, খেতে দেবো। দেখো আমি আজকে গোটা গোটা পটল রান্না করেছি নারকেলের দুধ দিয়ে। আর এই বড়া তরকারিটা করেছি সেটা তো তোমাদের দেখালামই। আর মা আলু পটল আর পনির দিয়ে তরকারি করেছে। এই দেখো সেই তরকারিও দিয়েছে মা। এই সব কিছু দিয়েই খাওয়া দাওয়া হবে। তো আজকের মতন এই অবধি, টাটা।